আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি ধানের শীষের কান্ডারি চুয়াডাঙ্গা জেলা বিএনপির সম্মানিত সভাপতি, কেন্দ্রীয় বিএনপির উপকোষাধ্যক্ষ ও বিজিএমের সম্মানিত সভাপতি, আমাদের চুয়াডাঙ্গা গণমানুষের নেতা মাহমুদ হাসান বাবু ভাই, আরও উপস্থিত আছেন উপজেলা বিএনপি নেতৃবৃন্দ, ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ, জীবননগর উপজেলা সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, আমার সামনে উপবিষ্ট 3 ও 4 নম্বর ওয়ার্ড বিএনপি নেতৃবৃন্দ ও জিয়া সৈনিক ভাইরা, সবাইকে আমি জানাই সালাম, আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, দীর্ঘ 16টি বছর আমরা যে অতিবাহিত করেছি, আমরা সবাই তার উপলব্ধি করতে পেরেছি কিভাবে আমাদের দিনগুলো অতিবাহিত হয়েছে। এই প্রতিকূলতার মাঝে 3 নম্বর 4 নম্বর ওয়ার্ডের সকল রাজনৈতিক ভেদাভেদ ভুলে আমরা যে একসাথে বসবাস করছি, এতে আমাদের মাঝে কোনো ভেদাভেদ ছিল না। তেমনি এই মনোয়ারপুর ইউনিয়নে আমি ধানের শীষে নির্বাচন করেছিলাম। এই পেয়ারাতলায় আপনারা জানেন গতদিনে 70% আমলিক ছিল। এত প্রতিকূলতার মাঝেও দল মত নির্বিশেষে আমাকে আপনারা 90% ভোট দিয়েছিলেন এলাকার সন্তান হিসাবে। একইভাবে দীর্ঘ স্বাধীনতার পর এই জীবননগর মাটিতে আমরা কোনো প্রার্থী পাই নাই, এমপি নমুনি পাই নাই। এই সর্বপ্রথম আমাদের জীবননগরের কৃতি সন্তান মাহমুদ হাসান বাবু ভাই ধানের শীষের কান্ডারি হয়ে আমাদের মাঝে এসেছিলেন এবং দীর্ঘ 16টি বছর আমাদের সুখে দুঃখে পাশে আছেন। তাই আমি বলবো, আমি যেরকম এলাকার সন্তান হিসেবে আমাকে দল মত নির্বিশেষে ভোট দিয়েছেন, ঠিক একইভাবে মাহমুদ হাসান বাবু ভাই এলাকার সন্তান হিসেবে আমি মনে করব 95% ভোট তার প্রাপ্ত, কারণ সে জাতীয় রাজনীতিতে সম্পৃক্ত আছেন, দেশের স্বার্থে সে সম্পৃক্ত আছেন। সম্মানিত উপস্থিতি, এ জায়গায় যেসব মা বোনেরা আছেন, আমি তাদের কাছে উদাত্ত আহ্বান জানাব, বাবু ভাই অত্যন্ত একজন ভালো মানুষ, তাকে সন্তান তুল্য হিসাবে অবশ্যই আপনারা সবাই তাকে ভোট দেবেন। সম্মানিত উপস্থিতি, আমি জানি এই মাহমুদ হাসান বাবু ভাই আমরা যদি নির্বাচিত করতে পারি, অবশ্যই সুখে দুঃখে আমাদের পাশে থাকবেন এবং 3 নম্বর ও 4 নম্বর ওয়ার্ডে যারা আছেন তাদের প্রতি খেয়াল রাখবেন। সম্মানিত উপস্থিতি, আপনাদের কাছে আবারও বাবু ভাইয়ের জন্য ভোটের আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি। সবাইকে আমি সালাম জানাই, সবাইকে ধন্যবাদ।